আসছিলেন যাকে আমরা তার সাথে আমরা কাজ করবো, কিন্তু আজকে ষড়যন্ত্র করছেন মনে রাখবেন এটা তারেক রহমানের মার্কা। আমি যারা বিএনপি কেন্দ্রীয় থেকে এটা তো হবে উপজেলা যুবদলের সাধারণ সদস্য সচিব ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদ চৌধুরী 1 মিনিট আমাদের তুমি দিচ্ছি না 1 মিনিট এই শ্রমিক দলের খুব পরিশ্রমী নেতা, তো শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এমন বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিপ্লবী সংহতি দিবস উপলক্ষে আজকে সভার সম্মানিত সভাপতি গণরীতি সভাপতি নাসিরনগর মাটির মানুষের নেতা আমার হৃদয়ের স্পন্দন জনাব আন্নান চেয়ারম্যান সহ উপজেলার নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং নাসিরনগর আসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। প্রিয় ভাই আমার সময় খুব কম, আমি একটি কথা বলতে চাই, যারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে ধুলার কথা যারা দরকার করে তাদেরকে আমরা এই নাসিরনগর থেকে প্রচারিত করবো এবং আমি জেলার নেতৃবৃন্দকে আজকের এই মিটিং থেকে বলে দিতে চাই তাদেরকে দ্রুত পরিষ্কার করে নাসিরনগরকে শান্তির প্রিয় নাসিরনগরকে আমি শান্তির ব্যবস্থা করে দেন। প্রিয় সংগ্রামী ভাইয়ের আগামী দিনে আমাদের প্রান্তীয় নেতা জনাব আন্নান চেয়ারম্যানকে তাদের শিশু প্রক্রিয়া জয়যুক্ত করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, শহীদ জিয়াবাদ, সন্ত্রাসী জিন্দাবাদ, তাদের অহংকার, তাদের বিক্রম জিন্দাবাদ। আন্নান ভাই দীর্ঘজীবী হোক, সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে উপজেলা যুবদল ভারপ্রাপ্ত সদস্য জনাব মাসুদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক 7 নভেম্বর বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই র্যালি শেষে আলোচনা সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নাসিরনগর উপজেলা মাটির মানুষের নেতা, বারবার তারা নির্যাতিত নেতা, 13টি ইউনিয়নের নয়নমণি ব্রাহ্মণবাড়িয়া 1 আসন হইতে বাংলাদেশের মনোনীত প্রার্থী আমার আপনার সুপরিচিত নেতা আজকের প্রধান অতিথি জনাব এম এ হান্নান ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নাসিরনগর উপজেলার বিশেষ অতিথিবৃন্দ এবং মঞ্চপুরস্থ আমার নেতাগুলি ভাই, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই দিনে আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই অতীতের সকল বিবেক ভুলে গিয়ে আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে জাতীয় প্রার্থীকে জয়যুক্ত করে পাশাপাশি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই। আমরা একজন যোগ্য নেতা পেয়েছি, আমরা একজন ত্যাগী নেতা পেয়েছি, আমরা সত্যিকার একজন মাঠের নেতাকে পেয়েছি। আজকে অনেক ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রকে আমাদের মোকাবেলা করতে হবে এবং আমাদের জেলা নেতৃবৃন্দ এবং হাইকমান্ডের নেতৃবৃন্দের কাছে অনুরোধ রাখতে চাই, যারা আমাদের জাতীয় বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, লিপ্ত হচ্ছে, তাদেরকে অধিকতর আপনারা প্রত্যাহার করুন এবং পরিষ্কার করুন। সে আপনাদেরকে এমন সবুজ ব্যক্তি শেষ করছে। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় যুবদল জিন্দাবাদ। শুধু আমরা আজকে এটা হলো সংহতি দিবস, জাতীয় বিপ্লব সংহতি দিবস, যে দিবসে এই বিএনপি প্রতিষ্ঠা হয়েছিলেন। এই বাংলার জমিনে আমাদের জিয়া রহমানকে সিপাহী জনতা মুক্ত করে করেছিলেন। জিয়া রহমান ধানের শীষ আমাদের আজকে বক্তব্যের কনসেপ্ট ওইটা। এই পর্যায়ে খুব আগামী বক্তব্য দেবেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জামাল হোসেনকে। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি, আজকে এই সংহতি দিবস উপলক্ষে নাসিরনগর উপজেলা যুবদলের পক্ষ থেকে ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভার এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি নাসিরনগর উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি, নাসিরনগর থেকে দানের শীষে মনোনয়নপ্রাপ্ত আগামী নাসিরনগরের জনপ্রতিনিধি জনাব এম এ হান্নান সহ সর্বস্তরের জনগণকে নাসিরনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে ছাত্রদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনাব এম এ হান্নানকে নাসিরনগর থেকে দানের শীষে মনোনয়ন দিয়েছে। আমরা যদি
লক্ষ্য করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে দানি শেষের মহিলা প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন প্রভাকাণ্ডা চালানো হচ্ছে এবং তারা বোঝানোর চেষ্টা করতেছে যে এই প্রার্থী আমার সংশোধন করে আরেকজন প্রার্থী দিতে পারে। আমি তাদেরকে বলতে চাই তারা কর্মচারী সিদ্ধান্ত দিয়েছে, আমরা এই সিদ্ধান্তের পক্ষ থেকে আগামীতে নাসিরনগর থেকে জনতা হামলাকে মনোনীত করে জনাব তারেক রহমানকে এই আসন আমরা উপহার দিব। এই লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধ কাজ করবো। এই আশীর্বাদ ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। Yes!